হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। অনেক তো মাছ মাংস হলো, এবার ভাবলাম একটু পনির রান্না করা যাক। সেই একঘেয়ে পনির খেতে আমাদের ভালো লাগে না, তাই আজকে চিলি পনির বানানোর চেষ্টা করেছি, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এখানে আমি দেখো 200 পনির নিয়েছি, আমুলের একটা পনির। আমি 200 গ্রামের যে পনিরের প্যাকেটগুলো হয় সেটা নিয়েছি। এবার আমি এই বাটিতে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। সেই 2 চামচ ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়েছি। এবার পনিরের ওপরে সেগুলো ছড়িয়ে দিলাম। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, পনিরটাকে ড্রাইভাবেই এই কর্নফ্লাওয়ারের কোটিং করব। আর এখানে আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। এবার হালকা হাতে আমি পনিরগুলোকে ভালো করে কোটিংটা করে নিচ্ছি। এখানে কিন্তু বাইরে থেকে কোনো জল ব্যবহার করবে না, তাহলে কোটিংটা মোটা হয়ে যাবে, ভাজার সময় কিন্তু খুলে যাবে। এটা ড্রাই কোটিং হবে। এখানে দেখো বন্ধুরা, আমি অনেকটা তেল নিয়েছি। তেল নিয়ে কড়াইটায় গরম বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি পুরো একদম ডুবো তেলে পনিরগুলোকে ছেঁকে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু চিলি পনির করার জন্য সামান্যতম তেল লাগবে। খালি পনির ভাজাটা যদি একটু ভালো বেশি তেলে করা যায়, তাহলে কিন্তু পনিরের কোটিং একটাও খুলবে না, আর পনির ভাজাটা ফ্রাইটাও খুব সুন্দর হবে। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে পনিরগুলো ভালো করে দিয়ে দিলাম, সবকটা পনির। এবার ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে নাড়বে না, 2 মিনিট পরে নাড়বে। 2 মিনিট পরে আমি নেড়ে নিয়েছি এটাকে। আর দেখো, একটাও পনিরের কোটিং কিন্তু খোলেনি, খুব সুন্দরভাবে পনিরের কোটিংগুলো লেগেছিল। আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর পনিরের কোটিংগুলো লেগে আছে, একটু ওঠেনি। আর তোলা হওয়ার পরে দেখতে পাচ্ছ তো কালারটা কীরকম এসেছে, হালকা ব্রাউন। মানে খুব ডিপ ফ্রাইও হবে না, আর খুব হালকা ফ্রাইও হবে না, মিডিয়াম ফ্রাই করতে হবে। তেলটা বেশি থাকলে এই সুবিধাটা হয়, না হলে কিন্তু অনেক সময় কি হয়, কোটিংটা খুলে খুলে যায় নাড়াচাড়া করার সময়। তার জন্য আমি একটু বেশি তেলে ভেজে নিয়েছি। এই তেলটা কিন্তু ওয়েস্টেজ হয় না, কর্নফ্লাওয়ার যেহেতু আছে সেহেতু নিচেই থিতিয়ে যাবে, ওপরের তেলটা তোমরা ছেঁকে পরে তুলে নিতে পারবে। আর এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করেছি, 4 পিস 4 কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করা আছে, আর একটা ক্যাপসিকাম। এবার আমি এখানে ওই 30 থেকে 40 গ্রামের মতো তেল কড়াইতে দিয়ে নিয়েছি। তার মধ্যে কুচি করা রসুনগুলো দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম 1 মিনিটের মতো। তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝাল বা মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা রসুনটাকে আবার 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু হালকা লাল হওয়া অবধি ভেজে নিলাম, যতক্ষণ রসুনের গন্ধটা বেরোলো। এবার আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিটাকে একসাথেই দিয়ে দিলাম। যদি ক্যাপসিকামটা তোমরা মোটা কাটো তাহলে আগে ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দেবে, কিন্তু আমি দুটোই সরু সরু করে কেটেছি, তার জন্য আমি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সবসময় হাই টু মিডিয়াম ফ্লেমে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু লো হবে না। চাইনিজ ডিশ সবসময় হাই ফ্লেমে রান্না হয়। তো এখন আমি সামান্য পরিমাণে নুন দিলাম, যাতে তাড়াতাড়ি করে সবজিটা হালকা বয়েল হয়ে যায়। খুব বেশি বয়েল হবে না, একটু ক্রাঞ্চিনেস থাকবে। এই অবস্থায় আমি হাই ফ্লেমে ভাজতে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি 4 চামচের মতো টমেটো সস নিয়েছি, আর 1 চামচের মতো ডার্ক সয়া সস অ্যাড করলাম। এবারে আমি অ্যাড করছি সিজুয়ান চাটনি বা সিজুয়ান সস যেটা হয়, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর জন্য আমি চিলি সয়াবিন, চিলি পনির, চিলি চিকেন, এভরিথিংয়ে এই সসটা কিন্তু আমি ব্যবহার করি। যাই হোক, আমি এই সসটা তৈরি করে নিয়েছি, আমার হালকা ভাজাও হয়ে এসেছে। এবার এই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ড্রাই পনির বানাবো, তার জন্য আমি গ্রেভিটাকে কিন্তু গ্রেভি রাখবো না, একদম শুকনো শুকনো রাখবো। তোমরা যদি গ্রেভি রাখতে চাও, এই সসের সময়ই কিন্তু একটু কষিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিতে পারো এর মধ্যে। এবার দেখো বন্ধুরা, আমি সামান্য বাটিটা ধুয়েও জল দিয়ে দিয়েছিলাম। এবার হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখানে গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম। যেহেতু সিজুয়ান চাটনিটা রয়েছে, সেহেতু কিন্তু একটু ঝাল ঝাল থাকবেই, তার জন্য খুব বেশি গোলমরিচ গুঁড়ো অ্যাড করার প্রয়োজন নেই।
সামান্য একটু হাফ চামচের মতো চিনিও দিয়েছিলাম, হয়তো সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। যাই হোক, তোমরা হাফ চামচের মতো চিনিটাও দিয়ে দেবে, আর নুনটা স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু সসে অলরেডি নুন থাকে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি সব দিয়ে দিচ্ছি, আর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একদম ড্রাই পনির বানাচ্ছি, যার জন্য আমি বাইরের কোনো জল ব্যবহার করছি না। এই মশলায়, এই সসেই আমার পনিরটা তৈরি হবে। মোটামুটি আর 2-3 মিনিট রেখে দিলেই আমার পনিরটা ডান। পনির এমনিই নরম হয়, তাই আর বেশি টাইম আমাদের গ্যাসে রাখার প্রয়োজন নেই। শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত রেসিপির পনির, যেটা রুটি, পরোটা, নান সবার সাথে অসাধারণ লাগে, বা পোলাও রাইসের সাথেও খেতে দুর্দান্ত লাগে। যারা নিরামিষ খাও তাদের পক্ষে তো খুব ভালোই, কিন্তু যারা আমিষ খাও তাদেরও কিন্তু একটুখানি স্বাদ বদল হবে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আমি বাড়িতে ট্রাই করলাম, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা সামান্যতম, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর দেখো বন্ধুরা, আমি কি সুন্দর প্লেটিং করে নিয়েছি, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার কথা শুনে একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। বাই ফ্রেন্ড, সকলে ভালো থেকো।